গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, ঠিকই আছি। তো যদিও এখন গুড মর্নিং নেই, তার কারণ একটু বেলা থেকেই ব্লগটা শুরু করছি আর কি। কারণ সকালবেলা পায়েলটা না ভালো ছিল, জানো তো। ঘুম থেকে উঠলো সকালবেলা, দিব্যি উঠলো, মুখ হাত পা ধুলো, আমি ওকে ব্রেকফাস্ট দিলাম, তখনও ভালো কথা বললো। তারপরে ব্রেকফাস্ট অর্ধেক খেতে খেতেই শুয়ে পড়লো, শুয়ে ঘুমিয়ে পড়েছিল। শরীরটা খুব দুর্বল। তারপরে তো ওআরএসের জল দিলাম, ঘরে যা যা ওষুধপত্র খায় সেগুলো তো ঠিকমতো খাচ্ছেই, যার জন্য সকাল থেকে আর রান্নাবান্না কিছুই করিনি, ভালোই লাগছিল না, ওর পিছনেই পড়েছিলাম। তো যার ফলে আর ওর বাবা কাজে গেছে, কিন্তু আমি ওকে খবর দেওয়াতে ও তাড়াতাড়ি একটু চলেও এসছে। বললো যে না, দেখি তাহলে ঘরে গিয়ে কি অবস্থা। কারণ প্রেশারটা তো ভীষণ নেমে যাচ্ছে বলেই বোধহয় এরকম হচ্ছে, নাকি জানি না। আজকে তো যা রিপোর্ট দেওয়ার কথা, কি আসবে তাও জানি না। ওই একটা টেনশন করছি যে কি জানি কি আসবে। হ্যাঁ, যাই আসবে সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই, আমাদের হাতে কিছুই নেই। তো এখন রান্না বসিয়েছি বলতে ভাত ভাত বসিয়েছি। আর এখন একটু আমাদের বাড়ির সামনে থেকে, এখন বাজে প্রায় 11:30, এখন বাড়ির সামনে থেকে দেখি এক ভদ্রলোক মাছ, প্রত্যেক দিনই আমাদের এখানে 2-3 জন আছে, এখান দিয়ে যায় মাছ, মানে তোমার গাড়ি করে নিয়ে যায় আর কি, মাছ ভ্যানে করে। সেখান থেকে একটুখানি মাছ রাখলাম আজকে। ওই মাছের ঝোল ভাতই একটু করব, আর একটু ডাল। কারণ পায়েলকে আবার একটু, যাই হোক, তোমরাও বলেছো, ডাক্তারও বলেছে, যেহেতু একটু প্রোটিনের ওষুধও খাচ্ছে। তোমাদের চলো দেখাই। তবে এখন পায়েলকে বললাম যে চল গিয়ে স্নান করবি, তো ওকে এখন স্নান থেকে আর কি বেরোলো। এখন বোধহয় একটু ভালো আছে। আমি সকাল ওকে বললাম, এই এখন এই দেখো, স্নান করে এসেও আবারও শুয়ে পড়েছে। এই কিরে, কেমন আছিস এখন? এখন স্নান করে কিরকম লাগছে? শরীর দুর্বল হয়ে যাচ্ছিস? দুর্বল লাগছে? স্নানটা করাতে একটু এখন একটু মানে ফ্রেশ লাগে, কিন্তু এই এখন বাড়ির সামনে থেকে একটু মাছ রাখলাম। তো আজকে এই কাতলা মাছটাই ছিল, ওই জন্য এই মাছটাই শুধু রাখলাম। তো এখন ভালো করে মাছ ছাড়িয়ে, উনি ছাড়িয়ে দিয়েছিল, মোটামুটি আঁশ ছাড়িয়ে দিয়েছে। তো এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো এখানে এখন রান্না করেছি এই যে ভাত, আর এখানে ডাল, আর এই মাছের ঝোল পাতলা করে। তো তখন ভিডিও করতে করতে না, ও বলল যে আমার মুখটা বেঁকে 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 যাচ্ছে, মানে কথায় জড়তা আসছে। ওটা শুনেই আমি ভয় পেয়ে গেলাম, জানো। তারপরে আর তোমাদের সাথে আর ভিডিও করতে পারলাম না আর কি। তারপরে তো রান্নাও বন্ধ করে দিলাম, ওকে নিয়েই পড়লাম। এবারে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ওই জিভে দেওয়ার যে সরফিটেটের মতো ওটা রয়েছে, কিন্তু যেহেতু প্রেশারটা কমছে না বাড়ছে আমি তো বুঝতে পারছি না, সেই জন্য একটু চিন্তার মধ্যেই ছিলাম। তারপরে জয়ন্ত একবার বলছে যে না, খাইও না, যদি ওটা খাওয়ালে আবার প্রেশারটা নিচে নেমে যায়, দেখো কি হয়। তারপরে যাই হোক, আবার একটু ওআরএসের জল দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে দেখছি আস্তে আস্তে একটু ঠিক হলো। ঠিক হওয়ার পরেই আমি আবার এই মাছের ঝোল ভাতটা করলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে উঠেছি। এখন ও খেয়ে ওষুধপত্র দিলাম, ওগুলো খেলো। তো এখন আমারই যাওয়ার কথা ছিল রিপোর্টটা নিয়ে আসার। আমিও তো চিন্তা করছি না, আজকে না খুব টেনশন করছি যে রিপোর্টটায় কি বেরোবে জানো তো। তো যাই হোক, এখন জয়ন্ত বললো তোমাকে যেতে হবে না, মেয়েটা যখন এরকম মাঝে মাঝে বলছে তুমি থাকো, তাহলে আমি যাই। তো বলে ও গেল রিপোর্টটা আনতে। কিন্তু এখনো পর্যন্ত, মানে এখন সন্ধে 7টা মতো বাজে আর কি, ও বলছে এখনো রিপোর্ট হয়নি। তো রিপোর্টটা যখন হয়নি আর কি করা যাবে, বললো একটুখানি বসুন,
দেখছি। তো সেই জন্য আমিও আজ জানতেও পারলাম না, তোমাদেরও আজকে জানাতে পারলাম না যে রিপোর্টটায় কি আছে বা কি বেরোলো। তো হয়তো রাত্রিবেলা রিপোর্ট নিয়ে ফিরবে। আগামীকাল আশা করছি তোমাদের জানাতে পারবো যে কি রিপোর্ট বেরোলো। তো আজকে এতটুকুই বললাম। আজকে সারা দিনটাই একবার বসছে উঠছে, আর আমি না ভয়ে ওকে বলছি যে যখনই বেশি শরীর খারাপ হবে তুই উঠে বস, তুই শুবি না। আমি জোর করে করে ওকে বসিয়ে রাখছি। এতটুকুই তোমাদের জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে বা ওর আপডেটটা নিয়ে তোমাদের কাছে আসবো। নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।